নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঘাটকোলের পাতা বাটা। অনেকে এটাকে অনেক নামে ডাকেন, আপনারা কি নামে ডাকেন সেটা কমেন্ট করে জানাবেন। প্রথমে পাতাগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে জল গরম হলে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। এইভাবে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে গলা না চুলকায়। এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলে আর গলা চুলকাবে না। অনেকেই পাতাটা অনেক রকমভাবে বাটেন, আমিও 3-4 রকমভাবে বাটি। এটা একরকম পদ্ধতি দেখালাম। আমি ভাবলাম আজকে এই পদ্ধতিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। বন্ধুরা, তারপরে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল নিয়েছি, নিয়ে তার ভিতরে একটু কালো জিরে, 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা মোটামুটি ভাজা হলে তার মধ্যে বেশ কিছুটা রসুন, প্রায় বড় রসুন একটা ছাড়িয়ে তার মধ্যে 5-6টা কাঁচা ঝাল, এটা একটু ঝাল বেশি লাগে যাতে গলা না চুলকায়। তবে আপনারা ঝাল বা নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আমি এর ভিতরে জল ঝরানো পাতাটা দিয়ে বেশ অনেকক্ষণ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে এর ভিতরে রসটা একেবারেই শুকিয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক সুন্দর লাগে। এইটা দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যায়, আর অন্য কিছুর প্রয়োজন হয় না। সত্যি বলছি, আপনারা একদিন করে খেয়ে দেখবেন। বন্ধুরা, এবার এই পাতার ভিতরে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দেব, কারণ পাতাটা দিয়ে যখন ভাত মাখা হবে তখন ভাতের রঙটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এবার বলি, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো, তাহলে আমি রান্নার প্রতি উৎসাহ পাবো। বন্ধুরা, নতুন নতুন রান্নার রেসিপি জানতে হলে নোটিফিকেশন পাওয়ার জন্যে আপনাদের মোবাইলের বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার আমি এই শাকগুলো সুন্দর করে জল শুকিয়ে লাল লাল করে ভেজে আমি শিলপাটায় বেটে নেব। এটা আমি মিক্সিতে বাটবো না, কারণ হচ্ছে শিলপাটায় বেটে নিলে স্বাদটা খুব সুন্দর হবে এবং বাটাটাও খুব সুন্দর হবে। আমি প্রথমে একবার সুন্দর করে বেটে নিয়েছি, তারপর আবার দ্বিতীয়বার আমি আরেক বাটা দিয়েছি যাতে পাতাগুলো আস্ত না থাকে এবং গলা না চুলকায়। এবার মোটামুটি এটা খুব সুন্দর মিহি করে আমি বেটে নেব। বেটে নেওয়ার পরে আমি একটা কড়াইতে তেল দেব, আবার কিছুটা সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলে খুব ভালো হয়। সরিষার তেলে এই রান্নাটা করার চেষ্টা করবেন, অন্য তেলেও হবে, তবে সরিষার তেলে তো করার চেষ্টা করবেন। তারপরে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব, গরম হলে এই তেলের ভিতরে পাতাটা দিয়ে দেব। এখানে আমি পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়ব, প্রায় মিনিট 5-7 মতো। এর ভিতরে যেটুকু জল বাকি আছে আপনার সেটাও শুকিয়ে যাবে। তারপরে আমি তেলে নাড়তে নাড়তে যখন দেখবেন তেল আর পাতাটা মিশে এবং কড়াইতে তেল বের হয়ে গেছে, পাতাটা দলা দলা হয়ে আসছে, তখন বুঝতে পারবেন পাতা বাটাটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1 চামচ একটু আখের চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি এই জন্যেই দিয়েছি কারণ এতে যেহেতু বেশ কিছুটা নুন এবং অনেকটা পরিমাণে ঝাল গেছে, সেহেতু এখানে সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তাই দেখেন আমার পাতাটা সুন্দর করে বাটা এবং ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার এটা সুন্দর করে গরম ভাতের সাথে এর সাথে একটু কাঁচা ঝাল বা সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।